শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সন্তান বড় ভাই শামীম সাইদি আসছে। ওনার একটু জায়গা দেন। শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই আসছে, একটু জায়গা দেন ভাই। আমাদের শ্রদ্ধার জায়গা একটা হুজুরকে আমি জেলখানায় একটা বার শুধু দেখতে পেয়েছিলাম, বেঁচে থাকলে হয়তো আমাদের মাঝে আবার আসতেন। আমরা আল্লামা সাইদি সাহেবের কথা বলি মাঝে মাঝে, এই জন্যে তার সারা জীবনই তিনি কোরআন প্রচার করেছেন। তিনি একবার তার বড় ছেলের জানাজায় এসেছিলেন, প্যারোলে মুক্তি পেয়ে তিনি শেষ কথা বলছিলেন যে জালেমরা আমাকে বন্দী করে রেখেছে শুধুমাত্র কোরআন প্রচারের অপরাধ, তাছাড়া আমার ব্যক্তিগত কোনো অপরাধে তারা আমাকে আটক করে রাখে না। আমার অপরাধ আমি কোরআন প্রচার করি। তাহলে আপনি তাকওয়াবান হতে চাইলে উনি হয়তো এটা বুঝেছিলেন যে তাকওয়ার প্রক্রিয়া 3 নম্বরে এইটা, যে আমি তাকওয়াবান হতে চাই কিন্তু হক প্রচার করব। যখনই হক পাবেন ওটা কি করবেন? এই জন্য সফল হওয়ার যে মানদণ্ডগুলো আমরা জানি, তার ভেতরে অন্যতম এটা ওয়াতাওয়া সাওবিল। বলেন বলেন, ওয়াতাওয়া সাওবিল হাক্কি ওয়াতাওয়া সাওবিস সাবরি। হে নবী, আপনি হকের উপদেশ দেন পরস্পরকে। তাহলে আমরা যারা এই কাজে আছি, একে অন্যকে হক কথা বলি, হকের প্রচার করি, তারা মনে করবেন আমি তাকওয়ার 3 নাম্বার ধাপে আছি। 4 নাম্বারটা কি? প্রচার করলেই হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে। এটা যে কত কঠিন কাজ আমরা অনেকে টের না পেলেও লোকমান আলাইহিস সালাম টের পেয়েছিলেন। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুক না ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ দাঁড় করাবা। উনি কি বলতে পারতেন না হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়বা? ইয়া বুনাইয়া আকিমিস সালাত উনি বলেছেন, উনি তো বলতে পারতেন ইয়া বুনাইয়া ফাসাল্লি, হে আদরের সন্তান নামাজ পড়ো। আমরা যেটা বলি ছেলে মেয়েদের, না, উনি শিক্ষা দিয়েছিলেন নামাজ কায়েম করো। অথচ আমরা কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যা পড়ি এইটাই উপনীত হয়েছি যে নামাজ কায়েম করার দায়িত্ব ব্যক্তির না, নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। উনি যে ছেলেকে বলছিলেন, ওনার ছেলে কি রাষ্ট্র নাকি? ছেলেকে কথা বললেন কেন? বলতে পারতেন যে ছেলে নামাজ পড়ো, বললেন নামাজ কায়েম করো। উনি এই জন্যে বলেছিলেন নামাজ কায়েম করো। আমরা আজ অনেকে ভুল বুঝি, নামাজ পড়ার কথা বললে সবাই রাজি আছে, কিন্তু নামাজ কায়েমের কথা যে ব্যাখ্যা করে তখন বলে এটা রাজনীতি হয়ে যাচ্ছে, এটা দুনিয়ার কাজ। এটা দুনিয়ার কাজ হয় কি করে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে আমার ইমানদার বান্দাদেরকে শাসন ক্ষমতা দেই, তারা প্রথম কাজই করবে সংসদ অধিবেশনে, প্রথম অধিবেশনে তারা নামাজের বিল পাস করবে। বাংলাদেশে সেই সময় যদি আমাদেরকে আল্লাহ এনে দেয়, 300 এমপি সামনে নির্বাচিত হবে না? হবে না? এর ভেতরে যদি 151 জন আমরা এমন মানুষকে পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, যেমন আল্লামা সাইদি গিয়েছিলেন, মতিয়ার রহমান নিজামী সাহেব গিয়েছিলেন, হামিদুর রহমান আজাদ গিয়েছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান গিয়েছিলেন। এই রকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন এই কোরআন বুকের ভেতরে নিয়ে যেতে পারে সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন, এখন 300-র ভেতরে 151 জন যদি সত্যি হাত তোলে, ওই দিনই কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়ে বিলটা পাস হয়ে যাবে। আর পরের দিন কি আর আমির হামজা ডক্টর হাবিবের ওয়াজ করা লাগবে? ভাই নামাজ পড়ো, নামাজ না পড়লে পেছনে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। লাল হয়ে গিয়েছিল না, এরকম লাল করে দিন, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। আমি 16 সালে একবার বাস্তবতা দেখেছিলাম, এক লোক নামাজ না পড়ে ওই যে কাবা শরীফ থেকে কয়েক কিলো দূরে আমি বেড়াতে গেছি, আমরা 4-5 জন নামাজ পড়ে নিলাম। উনি দেখি নামাজ না পড়ে বসে আছে। হঠাৎ করে একটা গাড়ি থেকে সাদা পোশাকে বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, উপরে ওই যে বেড়ি দেওয়া, উনি নামবে। আমি মনে করছি কোনো হুজুর মুসুর হবে। ও আল্লাহ, উনি প্রশাসনের বড় কর্মকর্তা।
ওই মতোয়া নাকি বলে নাম কেন, উনি আসার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলছে, মানে জিজ্ঞাসা করছে তুই কোন জাতি, মুসলমান নাকি অন্য কিছু? আমি মুসলমান। তো মুসলমান, এই যে নামাজের সময় পার হয়ে গেল, নামাজ না পড়ি, এখানে জামাত শেষ হয়ে গেল। ওই লোকটাকে আমাদের সামনে, আমরা 4-5 জন ছিলাম, আমাদের সামনে ধরে বলছে এখানে তো অজু করার কিছু নেই, তায়াম্মুম কর। তায়াম্মুম করিয়ে ওই মরুভূমির ভেতরে কি গরম, পা রাখা যায় না, সেজদা দিয়ে পড়ে থাক। তো নামাজ পড়া থাকবে না, সেজদা দিয়ে পড়ে থাক। যতক্ষণ আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, অত গাড়ির ভেতরে এসি নিয়ে বসে আছে, আর ওরে মরুভূমির ভেতরে কতক্ষণ দাঁড় করিয়ে দিচ্ছে সেজদা দিয়ে। যদি এইরকম 151 জন যে নামাজের বিলটা পাশ করতে পারে, এই দেশে 18 কোটি মানুষ আর ওয়াজ শোনা লাগবে না, একবারেই তারপরের দিন নামাজি হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? আর নামাজি যদি হয়ে যায়, আপনি যদি একটা ভোট দিয়েছিলেন একটা এমপি বানাতে, 3.5 লাখ ভোটের ভেতরে আপনার একটা ভোট ছিল, আপনার একটা ভোট পেয়ে লোকটা যেহেতু সংসদে যেতে পেরেছে, এরপরে উনি নামাজের বিলের পক্ষে কথা বলতে পেরেছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হবে, ওই দিন থেকে আপনার এই একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবে। এইরকম সওয়াবের কাজ আপনি কয়দিন ধরে করবেন? সারা জীবন আর কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? এজন্য এমন এমন কাজ সামনে করা লাগবে, এক কাজ করব যেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যায়। এটা তো রাজনীতি নাকি? যারা এগুলো করবে না তারা এটাকে রাজনীতি বলে, তারা এটাকে ধর্ম ব্যবসা বলে, তারা বলে যে এটা উলট পালট কাজ। তারা জানে যে আমরা গেলে তো এই বিল জীবনও আনবো না, কিন্তু আমরা চাই না। আমরা হক তালাশ করছি, হক শুধু তালাশ না, হক কবুল করে নিয়েছি। 3 নম্বরে হক আমি প্রচার করছি, 4 নম্বরের ধাপে পর্যায়ে আছি আমি। তাকওয়ার কয়টা ধাপ বললাম? 6টার ভেতরে 4 নম্বরে আমি দৃঢ় থাকতে চাই হকের উপরে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, নামাজ কায়েম করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আর এই কাজগুলো করতে গেলে বিপদ আপদ আসবে। অসবির আলা মা সাবাক, যখন বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যাত্রার কাজ না, সৎ সাহসের কাজ। এই জন্য বাংলাদেশে সবাই এ কাজে আসবে না। যাদের ভেতরে সত্যি এরকম সৎ সাহস পয়দা হবে এই রমজানে, তাদের ভেতরে এগুলো অবশ্যই তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের ভেতরে যেন তৈরি করেন। 5 নম্বরে শুধু হকের ওপরে দৃঢ় থাকলে হবে না, হক কায়েম করা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বড় হক কি? কোরআন। বলেন এটা তো কায়েম করতে হবে। তাহলে আপনি যে তাকওয়াবান, আপনি যে পরহেজগার, আপনি যে মুত্তাকি, এর প্রক্রিয়ায় আপনি এই ধারাবাহিকতায় এখন সিজারের ডেট পর্যন্ত এসেছে। 6 নম্বরটা এবার আপনাকে পেট কাটা হবে নাকি? 6 নম্বরটা কি? যে হক যদি কায়েম হয়ে যায়, সন্তান যদি হয়ে যায়, সন্তানের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করা লাগবে। হক যদি কায়েম আল্লাহ করে দেয় আর যদি হয়ে যায়, তখন এই হককে সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া যারা মানতে পারবেন, আপনি এখন কোন ধাপে আছেন বলেন? আপনি কি হকের অনুসন্ধানে আছেন, নাকি হক কবুল করেছেন, নাকি হক প্রচার করেন, নাকি হকের ওপরে দৃঢ় আছেন, নাকি হক কায়েম করে ফেলেছেন, কায়েম করার রাস্তায় আপনি আছেন? নাকি 6 নম্বরে হক যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনাকে একে সাহায্য করার মতো মন মানসিকতা তৈরি করা লাগবে। আল্লাহ বলেন, আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো। এইভাবে এই 6টা প্রক্রিয়া আমি বললাম, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। যদি এই প্রক্রিয়ায় আপনি হক তালাশ করে মুত্তাকি হতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এই সফলতা যার ভেতরে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই কারণে দিয়েছেন আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। সকলে বলেন আমিন। শেষ কথাটা বলছি নাকি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের 201 নম্বর আয়াত। নিশ্চয় যারা এইভাবে হক বা কি তাকওয়া অর্জন করার প্রক্রিয়ায় এগিয়ে যাবে এই 6টা পদ্ধতিতে, আমি আল্লাহ বলছি তাদেরকে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, প্রমন্ত্রণা দেয়, তায়িফুম মানে কুচিন্তা, প্রমন্ত্রণা দেয়,
তাজাক্কারু, আমি আল্লাহ হঠাৎ তাদের মনের ভেতরে উদয় হয়ে যাবে, আমি আল্লাহর স্মরণ তাদের ভেতরে চলে আসবে। তারপরে কি? ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে, তাদের আখিরাতের চিন্তা, পুরস্কারের চিন্তা, আখিরাতের যে আযাবের এই ভয়গুলো তাদেরকে হঠাৎ অন্তর্দৃষ্টি খুলে দেবে, অন্যায় থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এখন সময় এসে গেছে আমাদের আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরা, এবং মতপার্থক্য এ বিষয়ে করা যাবে না। কোরআন শরীফের ভেতরে দুইটা বিষয় আমি আঁকড়িয়ে ধরার কথা পেয়েছি, দুইটা বিষয়। কয়টা? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বের 257টা মুসলমান দেশে এই দুইটা বিষয় সবচাইতে বেশি মতপার্থক্য। আল্লাহ বলেন ওয়াতাসিমু, আল্লাহ তো খুজু বলতে পারতেন, কি খুজু না বলে ওয়াতাসিমু, এরপরে বিহাবলিল্লাহ, এরপরে আবার জামিয়া, এরপরে ওয়ালা তাফাররাকু, বাকি শব্দ না দিলেও অর্থ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, এ পর্যন্ত বলার পরে আর বলা লাগতো না, এতগুলো তাকিদ দিলেন। তারপর আবার ওয়াতাসিম, ইতিসাম বা ইফতিআল থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ, যারা আরবি গ্রামার বোঝে, বাপ বোঝে, এর চাইতে কঠিন এবং মারাত্মক শব্দ কোরআনে আর নেই। মানে এটা বাংলা অর্থ বোঝাতে বলা হয়, এই যে মারের যে দাঁত আছে না, আমি সামনের দাঁত দিয়ে যদি কোনো সুতা এইভাবে ধরি, টান দেবেন, হয় সুতা ছিঁড়ে যাবে, না বেরিয়ে ছিঁড়ে আসবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরে, ওটা কি অত সহজ? আল্লাহ বলেন ঐক্যবদ্ধভাবে আমার রোজিকে এইভাবে ধরো, এমন কামড় দাও অন্তত যে টান দিচ্ছে সে যেন তোমার কাছে চলে আসে। ওয়ালা তাফাররাকু, মতপার্থক্য এ বিষয়ে করা যাবে না। আর একটা বিষয় পেয়েছিস মতপার্থক্য করা যাবে না, সেটা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো সবাই মিলে, এই বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি বলেন বাংলাদেশে কোরআনের কাছে একত্রিত হওয়া এবং দিন কায়েমের জন্য এক হওয়া, এই দুই জায়গায় সবচাইতে বেশি ফতোয়াবাজি না? লা ঈমানা ওয়া তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি পবিত্র রমজানুল মোবারকের প্রথম জমায় আজানের সাথে সাথে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সর্বনিকৃষ্ট জায়গা বাজার, সবচাইতে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় আসার তৌফিক দিয়েছেন খুবই তাড়াতাড়ি। আমরা অনেকের আগে অলরেডি চলে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিকরা, যেহেতু একটা বছর পরে মাস আসে, একটা উদ্দেশ্য নিয়ে আসে, এরকম ঝামেলা করে কেন বারবার? ঠিক আছে, এই উদ্দেশ্যকে সফল করার জন্যে আমরা যে যেখানে আছি ওই জায়গা থেকে আমরা চেষ্টা চালাবো যেন রমজান হাতছাড়া হয়ে না যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 6 মাস আগে তিনি প্রস্তুতি নিতেন, রমজান যেন হারিয়ে না যায় এবং এর বরকত যেটা পাওয়া দরকার এটা যেন আমি হারিয়ে না ফেলি। 6 মাস আগে তিনি প্রস্তুতি নিতেন, আর 1 মাস রোজা রাখার দ্বারা যে শিক্ষা পেতেন এটা তিনি বাকি 6 মাস আবার কাজে লাগাতেন। 6 কত হয়? পুরাটাই তার রমজান কেন্দ্রিক জীবন ছিল। আমার যতটুকু এখন ধারণা হয় যে রমজান কেন্দ্রিক যদি আমাদেরও বাস্তব জীবন গঠন করা যায়, তো এই দেশে যত অপরাধ দমন করার সংস্থা আছে, বাহিনী আছে, একটাও লাগার কথা না।
কারণ অপরাধ করাবে যে সেই তো বাধা আছে। সুলসিলাতি শায়াতিন, শয়তান কি আছে? শয়তান আল্লাহ বেঁধে রেখেছে। প্রথম রমজানে সে শিকল বদ্ধ হয়ে গেছে, সে বাধা আছে, তো শয়তানি করবে কে? আর রমজান এটা যে যা দিতে এসেছি আমাদের, আমরা যদি সত্যিই নিতে পারতাম, শয়তানি যদি না থাকে, তো বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা কি দরকার তাদের? তারা তো এই শয়তানি যেন না হয়, ওলট পালট কাজ যেন জমিনে না হয়, সেই জন্যে তারা এত কড়াকড়ি করে। এই যে বিভিন্ন বাহিনী যেগুলো তৈরি হয়েছে আমরা জানি, র্যাব, সীতা, কোবরা, আরও যত আছে, প্রায় 27টার উপরে সংস্থা কাজ করছে আমরা যেন অন্যায় না করি। কেউ সাদা পোশাকে, কেউ পোশাক পরিহিত অবস্থায়, সবার উদ্দেশ্য একই। আমরা জেলখানা থেকে বের হওয়ার সময় দেখতাম, এই গত 15 বছরে এই নিয়মটা ছিল, এর আগে ছিল কিনা আমি জানি না। আপনার জামিন হয়েছে কোর্ট থেকে, কোর্টের কাগজ যাবে আদালত থেকে, জেলখানায় যাবার পরে যিনি জেলার আছে, সোফার আছে, ডেপুটি জেলার আছে, যারা অফিসে আছে, তারা সব দেখবে, দেখার পরে তারা ছেড়ে দেবে। এইটাই নিয়ে, কারণ জেলখানা হচ্ছে আদালতের একটা সংরক্ষিত জায়গা, সংরক্ষণ ঘর। আদালতে যেহেতু জায়গা নেই, এই জন্য সরকার জেলখানা বানিয়ে রেখেছে যে যতদিন বিচার আচার না হয় আপনি এখানে থাকেন। আবার বিচার যদি ন্যায়ভ্রষ্ট হয়, এটার পক্ষে বিপক্ষে কথা বলার মতো সুযোগ থাকে। এটা আমরা এখন এই যে জনাব এটিএম আজহারুল ইসলামের এই রায়কে কেন্দ্র করে জানতে পারলাম, এর আগে কিন্তু এটা ছিল না। মানে বিচার যদি ন্যায় বিচার না হয়ে অবিচার হয়, ন্যায়ভ্রষ্ট রায় কেউ দেয়, পক্ষপাতিত্ব করে, সেটা যে আবার পুনরায় ওটা বিবেচনা করা যায়, এ 15 বছরে কেউ ভাবতেও পারে নাই। কিন্তু এখন ভাবা যাচ্ছে যে না, এটা আবার বিবেচনায় নিয়ে এ রায়কে আবার গোড়া থেকে শুরু থেকে পর্যালোচনা করা যায়। এই নিয়ম এখন বাংলাদেশে আরম্ভ হয়েছে, যেটা আমরা এটিএম আজহারুল ইসলামের এই যে যেদিন শুনানি ছিল, এই দিন আমরা দেখলাম 25শে ফেব্রুয়ারি। আমার মনে হয় এই নিয়মটা যদি 15 বছরে থাকতো, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী উনি মারা যেতেন না, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি উনিও মারা যেতেন না। যদিও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, তাদের সারা জীবনের দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, এ আল্লাহ আমাকে যদি মরণ তুমি দাও, এই শাহাদতের মরণ দিও। এ রমজান মোবারক এসেছে আমাদের এবাদতের জন্য, এর ভেতরে শ্রেষ্ঠ এবাদত এই রমজানের 17 রমজান আমরা জানি, এরপরে মক্কা বিজয়ের যে ঘটনা আমরা জানি, এর ভেতরে আমরা দেখি রমজানের রোজা ছেড়ে দিয়ে শাহাদতের নেশায় সাহাবায়ে কেরাম হককে প্রতিষ্ঠা করার জন্য তারা কি প্রাণপণ চেষ্টা চালিয়েছে, জীবন পর্যন্ত উৎসর্গ করে। 14 জন সাহাবী অলরেডি এই রমজানে শহীদ হয়ে গেছে। বদরের যুদ্ধে আমরা জানি না 14 জন সাহাবী শহীদ হয়েছিল, 14 জন আটক হয়েছিল কাফেররা, 70 জন তারা মারা গিয়েছিল, বাকিগুলো পালিয়েছে। রমজানুল মোবারক যদি শুধু আপনার সুবহানাল্লাহ পড়ার জন্যে আর সেহরি আর ইফতার করার জন্যে আসে, 17 রমজান নবীজি বলতেন রোজা ভেঙে ফেলো, আজকে রোজা রাখা লাগবে না, পরবর্তীতে দরকার হয় করে দেওয়া যাবে। এখন ইসলামকে টিকিয়ে রাখার সময় এসে গেছে। আজকে যদি আমরা শরীরে আমাদের বডিতে মাজায় যদি শক্তি না থাকে, সাহস না থাকে আমাদের মনে, শারীরিক শক্তি তো লাগবে, সাহস থাকলেই হবে না, শক্তিও লাগবে। এগুলো যদি না থাকে, আজকে যদি পরাজিত হয়ে যায়, তো ইসলামও পরাজিত হয়ে যাবে। এই জন্য রমজানের রোজা উনি ছেড়ে দিয়েছেন, শুধু নিজে না সবাইকে ছাড়িয়েছেন। মক্কা বিজয়ের দিনও, এমনকি হুদায়বিয়ার সন্ধির দিন আমরা জানি তিনি রোজা ভাঙিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। সবাই এই এহরামের কাপড় পরিহিত অবস্থায় ছিল, তারপরও সবাইকে বলেছিলেন যে না, পোশাক খুলে ফেলো, রমজানের রোজা ভেঙে ফেলো, পরবর্তীতে আবার করা যাবে। মানে তাদের কাছে শাহাদতের এই মর্যাদা, শাহাদতের মরণটা কত বেশি কাম্য ছিল, যে রমজানুল মোবারকে ইবাদতের মাস,
তাদের কাছে সবচাইতে বড় ইবাদত মনে হয়েছিল যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। তো ওনারা যেহেতু সারা জীবনই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার কাছে শাহাদতের মরণ চাই। আমরা জানি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন উনি এই দোয়া করতেন। আমি তো প্রায় মাহফিলগুলোতে শেষে এই দোয়া পড়তো যে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য 13টা বছর থাকার পরও কিন্তু তার জেলে মৃত্যু হয়নি, শাহাদতের মরণই আল্লাহ তাকে দিয়েছে। আর আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই যে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে যে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। এটিএম আজহারুল ইসলামের এই পরবর্তীতে তার যে রিভিউ শুনানি, এটা মঞ্জুর হওয়ার পরে আমরা এখন পৃথিবীর মানুষ জানতে পারছি যে এটা পুরাটা বানোয়াট ছিল। হয়তো একজনে আক্রোশ ছিল, রাগ ছিল এই কারণে, নয়তো এতদিনে নিয়মটা থাকলে একজনেরও অন্তত দুনিয়া ছেড়ে এখন যাওয়া লাগতো না। আর ওনারা যদি এখন বেঁচে থাকতেন, ইসলামের কাজ অনেক দূর এগিয়ে যেত। কারণ তাদের যে ইখলাস, তাদের যে তাওয়াক্কুল, আমরা ওই পর্যায়ে পৌঁছাতে আমাদের অনেক সময় লাগবে। আমার কথা বুঝতেছেন? তো সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা রমজানুল মোবারকে কিন্তু এসেই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় কিছু কাজ করণীয় দিয়েছেন, কিছু কাজ বর্জনীয় দিয়েছেন। এগুলো যদি আপনি রোজা রাখা অবস্থায় পালন করতে না পারেন, শুধু এখনই না, বাকি 11 মাস, তা আপনার রোজা রাখা না রাখা আল্লাহর জন্যে, আল্লাহর কাছে কোনো মর্যাদা বয়ে আনবে না। বিশ্বনবী জানিয়েছেন যে লোকটা রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারে না এবং হিংসা ছাড়তে পারে না, এর না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই। তার মানে আপনি না খেয়ে থাকেন আর খেয়ে থাকেন সমান। এই মিথ্যা কথা বলতে শুধু মিথ্যা কথা আমরা যারা বলি এই মিথ্যা না, মিথ্যা কথা হতে পারে, মিথ্যা কাজ হতে পারে। পৃথিবীর যত মিথ্যা আছে সব কিছুকে বর্জন করার নাম কিন্তু রোজা। রমজানুল মোবারক এসেছে, আজকে 7 দিন চলছে, দেখতে দেখতে চলেও যাবে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং যে চলে যাচ্ছে, আমরা কি কিছু ধরতে পারছি এখান থেকে? আমাদের তো ধরার দরকার কিছু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলেন, এই সেই রমজান মাস যে মাসে কোরআনে কারীম আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্যে। এই হুদাল লিন-নাস এই শব্দ দিয়ে আমরা তাফসিরে পড়েছি, যা এটাই বুঝি যে কোরআন শরীফ যদি কাউকে সঠিক পথ দেখাতে না পারে, তাহলে ওর কপালে আর হেদায়েত আছে বলে আমাদের মনে হয়। এই জন্য উনজিলা ফীহিল কোরআন দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন হুদাল লিন-নাস। প্রথম শব্দ এটা। আমাদের উচিত হবে কোরআনের হেদায়েত গ্রহণ করা। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট যত দলিল এবং প্রমাণ দেওয়া দরকার কিয়ামত পর্যন্ত সব আল্লাহ কোরআনে দিয়েছে। ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমারের 27 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, মানব জীবন পরিচালনা করার জন্য যত উপমা, দৃষ্টান্ত, উদাহরণ দরকার, এমন কোনো বিষয় যা আমি দেইনি কোরআনে, সব দিয়ে দিয়েছি, সব খুলে খুলে বর্ণনা আছে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি আশা করব যে তোমরা কোরআন থেকে এই স্পষ্ট দলিল আর প্রমাণগুলো দেখে দেখে হেদায়েত গ্রহণ করবে। তাহলে কোরআনের উদ্দেশ্য মানুষের হেদায়েত। সেই মানুষই যদি কোরআন থেকে পথ না পায়, অন্য কোনো জায়গায় পথ অনুসন্ধান করে, ওকে আল্লাহ হেদায়েত দেবে না, আরও রাগ করে। আমরা জানি শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে বারবার বাবা বললে শ্বশুরকে নিজের বাবার মনে দুঃখ লাগবে। এটা বোঝেন তো নাকি?
আপনি নিজে বারবার বলে দেখেন তো নিজের শ্বশুরকে আব্বাজান আব্বাজান, মানুষ জিজ্ঞাসা করলেও আপনার বাবা কোনটা, এই যে এইটা, আর এইটা মানে পরিচয় দিতে গিয়ে হালকা দেয়। বাবার মানে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আমি মানুষকে পথ দেখাতে হেদায়েত দেওয়ার জন্য দিলাম কোরআন। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, দুইবার এই শব্দটা আল্লাহ দিলেন কেন? একটা মাসদার হিসাবে, একটা এসএম হিসাবে। আল্লাহ তাআলা বলেন আমি তো কোরআনে কারিমকে মানুষের জন্য হেদায়েতের বাণী পাঠিয়েছি এবং এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ সব খোলা খোলা বর্ণনা করা আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো জিনিস নেই যার খোলাখুলি বর্ণনা নেই। মেয়েদের মাসে শরীর খারাপ হয় 3 দিন 5 দিন 7 দিন, এই কথাও কোরআনে আছে। এটা কি বলার মতো কথা? আরে কি দরকার কি? তারপরও আল্লাহ উল্লেখ করতে ছাড়েন নাই। ওয়ায়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। হে নবী, আপনাকে যদি ওরা জিজ্ঞাসা করে যে হায়েজ কি, আপনি বলেন এটা কষ্টদায়ক এবং অস্বস্তিকর একটা বিষয়। তাহলে মেয়েদের এই একটা পারিবারিক বিষয়, গোপন বিষয়, সেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করতে বাকি রাখেন নাই। তাহলে এমন কি জিনিস থাকতে পারে যেটা বাকি রাখতে পারে? কোনো জিনিসই বাকি নেই। আপনি যে কোনো সমস্যার সমাধান নিয়ে আসবেন, আসল তথ্যটা এখানে পাবেন। হ্যাঁ, ব্যাখ্যা করার জন্য হয়তো হাদিস লাগবে। 2 নম্বরে অল ফুরকান, ফুরকান শব্দের কয়েকটা অর্থ আছে। এর 1 নম্বর অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং কোরআনে কারিম পাওয়ার পর রমজানুল মোবারকে কেউ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর জীবন ব্যর্থ। 2 নম্বরে ফুরকান মানে সংবিধান। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা রদের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার প্রতি যে কোরআন আমি দিলাম এটা কিন্তু হুকমান। হুকমান শব্দের শাব্দিক অর্থ আইন, অন্য অর্থ হচ্ছে সংবিধান। আমি এটা আপনাকে দিয়েছি সংবিধান হিসাবে, আরবি ভাষায় আপনার কাছে আমি দিয়েছি। এরপরেও যদি আপনি দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করার জন্যে, অন্য কোনো নিয়ম নীতি অবলম্বন করার জন্যে ছুটে চলে যান, আমি আল্লাহ বলছি আপনাকে হেদায়েত দেওয়ার মতো কিন্তু কোনো পথ আর থাকবে না। আপনি চিন্তা করতে পারেন কত কঠিন কথা এটা। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। কোরআনের এই এলেম আপনার কাছে আসার পরেও পৃথিবীর কোনো মানুষের অনুসরণ এবং ব্যক্তিগত নফসের অনুসরণ যদি আপনি করেন, আপনি কিন্তু হেদায়েত থেকে নিজে ছিটকে পড়ে যাবেন। নবীজিকে যদি আল্লাহ এই কথা বলতে পারে, আমরা তো কোথাকার কি? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আপনি কোনো বন্ধু পাবেন না এবং পথ নির্দেশিকা যারা দেয় এরকম কাউকে পাবেন না, সাহায্যকারী। সুতরাং আমাদের উচিত হবে, রমজান পেয়েছি, কোরআনও পেয়েছি, সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আমরা চালানোর সিদ্ধান্ত আজকে নিতে চাই। কি পারা যাবে না? আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমিন। আমরা কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত, আমরা জানি যে রমজান আসলে এই আয়াতই সব আলেমরা পড়ে, আর এইটাই আসল। এর ভেতরে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের এই দাবি আছে না? আমরা ঈমানদার না বেঈমান? বলেন বলেন। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, আরে মগবাজারে এই 8 দিন হাসপাতাল জামে মসজিদে যদি আসতেন, উনি যে কাজ কারবারগুলো করতেন সারাদিনে, আপনি যদি ওই কাজ কারবারগুলো করেন তাহলে আপনি নবীর উম্মত, ঈমানদার। উনি যা করেছি আপনাদের এখানে আসার পর, আমি আবার বলছি, যদি উনি বেঁচে থাকতেন আর এই মগবাজার 8 দিন হাসপাতালে যদি আসতেন, সারাদিন আমাদের সাথে চলাফেরা করছেন, ওঠা বসা করছে, থাকছে, উনি যা যা করতেন ওইটা যারা করবে তারা তার উম্মত, ঈমানদার। যারা তার বাইরে কাজ করবে তারা তার উম্মত না, ঈমানদার।
না, ওই জামানায় আমাদের যদি জন্ম হতো তাহলে হয় আমরা আবু জেহেল আবু লাহাবের সাথে থাকতাম, অথবা আবু বকর ওমরের সাথে থাকতাম। এর বাইরে আর কিছু আছে? যেহেতু এখন আপনাদের সে ১,৫০০ বছর আগে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারছি না, আর সম্ভব না। সম্ভব এটা, কিন্তু এটা দেখানো সম্ভব যে নবীজি আসলে সামাইলে তিরমিজি পড়বেন, দেখবেন এর ভেতরে একেবারে সব কিছু ওনার দেওয়া আছে, ডিটেলস। সুতরাং উনি যেহেতু কোরআনকে সংবিধান হিসাবে পেয়েছেন, উনি কোরআনকে জীবন চলার গাইডলাইন হিসাবে পেয়েছেন, সেইগুলো যদি আমরা গ্রহণ না করি, অন্য কোনো জায়গায় চলাফেরা করি, আপনি বিশ্বাস করতে পারেন একনিষ্ঠভাবে যে আপনি আবু বকর ওমরের দলে আর এখন নেই, আপনি হয় আবু জেহেল আবু লাহাব বা সাইবার দলে আছেন। আমার কথা কাটসাট বোঝা গেছে তো? খালি এখানে বুঝে গেলে হবে, সাত পার করা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন, আমিন। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রমজানের রোজা তোমাদের উপরে লিখে দিলাম। আল্লাহ এখানে ফরজুন শব্দ দিতে পারতেন, ফরিদ, কুতিবা দিলেন কেন? আমি এই যে এই হাসপাতালের যে চত্বরটা আছে, মনে করেন এই 5 বিঘা জমি আপনাকে ডক্টর হাবিব ভাইকে বললাম যে ভাই আপনাকে আমি দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? উনি বললে আপনি দিয়ে দিলেন আর হয়ে গেল। এখন যদি আমি একই ব্যক্তি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে ওনার হাতে এই যে দলিল নেন, তখন এই জায়গার দাম নেই? কথা বলে না কেন? মানুষ তো আমি একই, আগে খালি মুখ দিয়ে বলেছিলাম, পরেরটা বলেছি লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি স্ট্যাম্প করে। দাম বেড়ে গেছে 5 কোটি এক এক কাটায়, মনে করে। রমজানের রোজা আল্লাহ বলতে পারতেন যে ফরিদ আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। না, কুতিবা দিয়েছি, লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম। শুধু তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে দুনিয়ায় যারা এসেছিল প্রত্যেকের উপরে এটা ফরজ ছিল। এর আগে যত উম্মত বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, কাউকে আল্লাহ রোজা থেকে বাদ দেয়নি, প্রত্যেকের উপরে সিয়ামে রোজা ছিল। কেন ছিল? এই আয়াতের পরের আয়াতের শেষের অংশে আমরা পেয়েছি কেন ছিল। আল্লাহ তাআলা বলেন, আন তাসুমু খায়রুল লাকুম, আমাদের জন্য দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমজান তোমাদেরকে মুত্তাকি বানাবে। কিন্তু অন্যান্য উম্মতদের ক্ষেত্রে শুধু তাকওয়াবান হবে তারা না, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, আমি আশা করি রোজা তোমাদেরকে উপকার করবে। এই যে খয়ের, এই খয়েরের ব্যাখ্যায় প্রায় 27টা পেয়েছি আমি, দুনিয়া এবং আখেরাত মিলে। দুনিয়ায় 9টা, না আখেরাতে 9টা, আর বাকিগুলো দুনিয়া। 27-এর ভেতরে 9 গেলে কত থাকে ভাই? আপনার কি ঘুমাচ্ছে? হ্যাঁ, 18। হ্যাঁ, এইগুলো দুনিয়ায় পাওয়া যাবে। আমরা একটা একটা করে এবার ওইটা শুনবো যে আমরা পাচ্ছি কিনা। 1 নম্বরে এই যে 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী আমরা দেখলাম, উনি নোবেল পেয়েছে চিকিৎসা বিজ্ঞানের ওপরে, স্বাস্থ্য গবেষণা করে। ইউশোনোরি ওসামি ওনার নাম। উনি আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ পেয়েছে। কত? এই কোষগুলোর কাজ, এখানে যেহেতু হাসপাতাল, বিভিন্ন ডাক্তার তো আছে, কোষের কাজ কি? আমাদের শরীরে 5.5 কেজির উপরে রক্ত আছে। এই রক্তগুলো প্রায় 226 কিলোমিটার বেগে শরীরের মাথা থেকে পা পর্যন্ত আপ ডাউন হচ্ছে। এগুলো রিফাইন করে 2টা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ থেকে বাঁচানোর জন্য এই কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ কয়টা? 2 কোটি। এটা আল্লাহর বানিয়ে দেওয়া, ন্যাচারাল ভাবে প্রত্যেকের শরীরে এটা আছে। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান, যে আমাদের শরীরে প্রায় 5 প্রকার রক্তের ভেতরে ক্যান্সার হয়, আর 2 প্রকার টিউমার হয়। এই ক্যান্সারগুলোর আলাদা আলাদা নাম আছে, আমি সবগুলো লিখেছি। টিউমারেরও আবার নাম আছে 2টা। এখন উনি চিন্তা করলেন যে এই শরীরের ভেতরে যে আলাদা কিছু কোষ নতুন নতুন তৈরি হচ্ছে, এই যে আগাছা পরগাছা বা অতিরিক্ত, এইগুলো কি করা যায়?
কারণ এগুলো তো অতিরিক্ত হলেই সমস্যা। আপনি ফসল লাগালেন বা ফসল বুনলেন, ফসলের যে জোর নেই, আগাছা পরগাছা যেগুলো ওই যে উল্টাপাল্টা জিনিস আশপাশে হয়, তাদের জোর বেশি না? জোর কি, সার দেওয়া লাগে না, ফসলের চাইতে বাড়ে বেশি। তার মানে সেই কি জামার ছাড়া গেঞ্জি বড় হয়ে যাচ্ছে। ফসলে আপনি সার দিয়েও বড় হয় না, আরো মরে যায়, নেতিয়ে যায়। আর আশপাশে যেগুলো আছে পরগাছা আগাছা, ও কিছুই করা লাগে না, নিড়ানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, ও এমনি বড় হয়। এই যে 12 মাস একাধারে যারা খাবার খায়, এদের শরীরের ভেতরে অতিরিক্ত কিছু কোষ তৈরি হয়। অটোফেজি, আপনারা নাম শুনেছেন অটোফেজি। এই আবিষ্কারক যিনি, উনি দেখলেন যে কোষগুলো এত বেশি বৃদ্ধি হতে থাকে, তখন 2টা রোগের সম্ভাবনা বেশি দেখা দেয়। একটা হয় ক্যান্সার আর একটা টিউমার। তো এই 2টা রোগ থেকে তো মানুষকে বাঁচানো লাগবে। ওনারা তো আর খেলা দেখতে মানে নোবেল প্রাইজ দেয়নি, অবশ্যই তার গবেষণায় কিছু পেয়েছে। উনি চিন্তা করলেন এটা নষ্ট করা যায় কি করে। পরবর্তীতে দেখলেন যে 30 দিন একাধারে যদি দিনের বেলায় কেউ 12 থেকে 14 ঘন্টা 1 মাস না খেয়ে থাকতে পারে, তাহলে আল্লাহর দেওয়া যে কোষগুলো আছে এগুলো ক্ষুধার্ত হতে থাকে। এরা তেমন খাবার পায় না। এখন আসল কোষের তো খাবার দরকার, কারণ রক্ত রিফাইন করছে তারা। সেই কোষই যেহেতু খাবার পাচ্ছে না, তখন ওই আশপাশে যে অতিরিক্ত পরগাছা আগাছা অতিরিক্ত কোষ, ওইটা একটা একটা করে খাওয়া আরম্ভ করে। এই 30 দিনে পোড়াটা খেয়ে সাভার করে আমাদের শরীরকে আবার ওই রিফাইন করে আগের মতো বানিয়ে দেয়। উনি ভেবেছিলেন যে এটা বিশ্বের কোনো ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় কিনা। 4500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? তার ভেতরে উল্লেখযোগ্য উনি নিয়েছিলেন প্রায় 17টা। আমি সব ওনার ইংরেজি ভার্সন থেকে বাংলা করা এগুলো পড়ে পড়ে বলছি। এই 17টা বড় বড় ধর্মীয় গ্রন্থ যেগুলো আমাদের এই পৃথিবীতে নাম করা, তার ভেতরে কোরআনে কারিম, অন্যান্যটায় এ তথ্য পাওয়া যায়নি। কোরআনে কারিমের সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে এই তথ্যটা তিনি পেয়েছেন। 1500 বছর আগে আমাদের মালিক এ তথ্য কোরআনে দিয়ে দিয়েছে। আর উনি নোবেল পেয়েছে 2017 সালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। হ্যাঁ, এর আগে কিছু কথা আছে। যদি কেউ অসুস্থ থাকো, সফরে থাকো, এ অবস্থায় থাকলে রোজা রাখার দরকার নেই। যদি এমন অসুখ হয় যে সামনে আর সম্ভাবনাই নেই সুস্থ হওয়ার, তাহলে তোমার জন্য উচিত হবে একজন মিসকিনকে জরিমানা দেওয়া বা ফিদিয়া দিয়ে দেওয়া। এরপরেও যদি কেউ ভালো কাজে আঞ্জাম দেয়, এটা যেন সে তার নিজের জন্যই করে। এই যে মানুষগুলো আমরা কথা তুলি যে আমি অসুস্থ, আমার ডায়াবেটিস, আমি রোজা রাখতে পারি না, এটা একটা মিথ্যা কথা। রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, এটা আমি তার নিজে প্রমাণ। আমার ডায়াবেটিস 27, এই যে আজকে সকালে মাপলাম 8। কোথার থেকে কোথায় নেমে এসেছে দেখতে পাচ্ছি। রোজা না থাকলে আমার মনে হয় কমতো না, কারণ বাবা শাহজালাল সব হালাল খেয়ে যেতাম, আর ওটা বাড়তে থাকতো। যেহেতু কন্ট্রোলের ভেতরে আছি আজ 6-7 দিন, দেখেন কোথা থেকে কোথায় নেমে চলে এসেছে। অথচ আমার সুস্থতাও ভালোই লাগছে। রোজার মাস বাদ দিয়ে আপনি যেই কয় মাস আমি জেল থেকে বের হয়ে কাটালাম, একটা দিনও কি আপনারা দেখেছেন আমি সুস্থ? গেলাম রে মলাম রে, আজকে ওই আজকে কথা বের হয় না। অথচ রমজানের চাপ কিন্তু কম না। আমি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এক দিন 3টা করে মাহফিল করলাম রোজা রেখে। সকাল 11টায় একটা, 3টায় একটা, রাত 10টার পরে একটা। তারপরও কণ্ঠ কোনো সমস্যা হচ্ছে না, শরীরও ভালো আছে। মনে হচ্ছে যে এখন আমি আবার সে চট করে ঢুকে পড়ার মতো হয়ে গেছি। অথচ এই জেল থেকে বের হয়ে এই 7-8 মাস মনে হচ্ছে যে শরীরই চলে, এই রোগ ওই রোগ লেগেই আছে, মানে রওশনের সাথের মতো আমার জীবনই শেষ। এখন তো ভালোই লাগছে। তার মানে যারা এই কথা তোলেন যে আমার
ডায়াবেটিসের কারণে আমি পারি না, এটা মিথ্যা কথা, আমি নিজে প্রমাণ। আপনি রোজা রাখবেন, ডায়াবেটিস কন্ট্রোল হবে, আপনি আরো ভালো হয়ে যাবেন। পৃথিবীতে একজন নবী সবচাইতে বেশি সুস্থ ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর হায়াত পেয়ে কোনোদিন তিনি অসুস্থ হয়েছে আমি তার জীবনী পড়ে পাইনি। একটাই কারণ, জীবনে সারাটা জীবন তিনি রোজা রাখতেন। তাহলে রোজা রাখার দ্বারা মানুষ যে সুস্থ থাকে এই 6 দিনে বোঝা যাচ্ছে না? আর আমার তো মনে হচ্ছে এই রমজান খুব বেশি রহমত, বরকত আর মাগফিরাত নিয়ে এসেছে। মনেই হচ্ছে না যে রোজায় আছে, অথচ আমি আজকে সারা রাত জাগা, প্রায় 1 সেকেন্ডও আমার প্রায় ঘুম হয়নি, সারা রাতই জাগা। আসতেছে কুষ্টিয়া থেকে, কালকে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া ওলামা বিভাগ এই শাখার উদ্যোগে সারা কুষ্টিয়ার সব আলেমদেরকে নিয়ে, প্রায় 200 আলেম, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে সারাদিন ব্যাপী। সেখানে সারাদিন কাটিয়েছে, রাত্রে কালকে 1.5 পারা গেছে, আপনারা জানেন। এইটা শেষ করে এরপরে বাবা মা এসেছিল, তাদেরকে সময় দিয়ে এরপরে রাত্রে ট্রেন ধরে এই যে সারা রাত আসি, এসে এখানে কিছু পড়াশোনা করলাম, ঘুমাতেও পারলাম, তারপরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ হয় এর দ্বারা যে রোজা রাখলে আল্লাহ মানুষকে সুস্থ রাখে। আল্লাহ তাআলা বলেন, আমি যে রোজা দিয়েছি, এরপরেও যদি তোমরা ভালো কাজ এই রোজাটা করতে পারো, ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো হবে। 2 নম্বরে যারা বলে যে আমার গ্যাস, আমি রোজা রাখতে পারি না, না, এটাও মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস ভালো হয়, কারণ শরীরের ভেতরে রিফাইন করার যে যন্ত্রটা আল্লাহ দিয়েছে, আপনি তাকে একটু রেস্ট দেবেন না, তাকে একটু বিশ্রাম দেওয়া লাগবে না, সে সব সময় চলতেই থাকবে। এমন কোন মেশিন আছে সে সব সময় চললে ভালো থাকে না, তার একটু সময় দেওয়া লাগে, রেস্ট দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে। তাই আমাদের শরীরে আল্লাহ যে সমস্ত পার্টসপত্রগুলো দিয়েছেন, যন্ত্রপত্রগুলো দিয়েছেন, যন্ত্রাংশ, এগুলো যদি একটু রেস্ট না দেন, খাবার উপরেই থাকে, তাহলে ওই যে বাড়তে থাকবে কোষগুলো, তখন আপনার এই 2টা মারাত্মক রোগ সামনে দেখা দিতে পারে, একটা ক্যান্সার আর একটা টিউমার। উনি কোরআনে কারিমে এই তথ্য পাওয়ার পরে দুনিয়ার মানুষকে জানাতে বাধ্য হয়েছে যে পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থে আমার এই থিসিস বা আমার এই গবেষণা মেলে নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের সাথে আমার এই গবেষণার মিল আছে। এটার দ্বারা প্রমাণ হচ্ছে যে রমজানের রোজা এসেছে আমাদের কাছে যতগুলো উদ্দেশ্য নিয়ে, তার অন্যতম উদ্দেশ্য রমজান আমাদেরকে সুস্থ রাখতে চায় বিভিন্ন রোগ শোক থেকে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। তাকওয়ার যতগুলো পুরস্কার আছে, আপনারা ডক্টর হাবিব সাহেবের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মিনিং শোনেন, অর্থ শোনেন, বিভিন্ন দিক এবং বিভাগ শুনেছেন। আমি একটা নতুন বিষয় আজকে যোগ করছি। আপনি যদি মনে করেন যে আমি রমজানের দ্বারা তাকওয়াবান হব, এর যে কত বড় বড় পুরস্কার আমরা কোরআনের আয়াতে পেয়েছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতে যখন মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, সবাই, কেউ এই বুক পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ গামের ভেতরে হাবুডুবু খাবে, এরকম কঠিন অবস্থায় ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। হাসরের এই ময়দানে যে মানুষগুলো এই পৃথিবীতে মুত্তাকি ছিল, তাদেরকে রহমান অতিথি করে মেহমানদারি করার জন্যে রায়ান নামক দরজা দিয়ে ডাক দিতে থাকবেন। এ পুরস্কার পৃথিবীর আর কারো জন্যে নেই। আমার কথা বুঝতেছে? কিয়ামতে সবাই যখন হিসাব নিকাশে থাকবে, ব্যস্ত থাকবে হিসাব দেওয়ার জন্যে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, ওই হাসরের ময়দানে শুধুমাত্র মুত্তাকি যারা, রোজা রাখার দ্বারা যেটা অর্জন করা তাকওয়া, এটা যাদের অর্জন হবে, এই মানুষগুলোকে রায়ান নামক একটা দরজা আল্লাহ বানিয়ে রাখবে আর বলবে, এটা দিয়ে প্রবেশ করে আমি আল্লাহর অতিথি হও, মেহমানদারি করাবো তোমাদের। অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। কিন্তু যারা পাপিষ্ট, এদেরকেও ডাক দেব তৃষ্ণার্ত অবস্থায় আর ক্ষুধার্ত অবস্থায়। ওয়িরদা মানে তৃষ্ণার্ত, এদেরকে তৃষ্ণার্থ ক্ষুধার্ত অবস্থায় ডাক দেব, স্বাভাবিকভাবে না যে আসো আমির হামজা আসো, না,
অনাসুক, ধাক্কা দিতে দিতে ওদেরকে ডাক দেওয়া হবে, পেছন দিকে ধাক্কা দিতে দিতে। কেন? কারণ এই মানুষগুলো দুনিয়ায় ক্ষুধা কি এটা টের পায়নি। রমজানের রোজা দেওয়ার অন্যতম আর একটা কারণ, ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে গরিব মানুষ না খেয়ে থাকলে কেমন কষ্ট হয় এটা একটু টের পাও। কিন্তু যারা বলে আমি কি অত পাগল যে ভাত থাকতে রোজা করব, এরকম মানুষ নেই দেশে। আরে ভাই, ভাত থাকতে রোজা করবেন, ভাত থাকলে খাওয়া যায়, আপনার খাওয়া বন্ধ করে দিতে পারেন আল্লাহ? এই জন্য দুনিয়ায় যারা উদর পূর্তি করে সব সময় খেতেই থাকে, কিয়ামতে আল্লাহ তাদেরকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর মুত্তাকিদের জন্য আরেকটা পুরস্কার আল্লাহ দিয়েছেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এটা সূরা কফের ভেতরে আছে, 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে জান্নাত মুত্তাকিদের নিকটবর্তী করা হবে। এরা হেঁটে যাবে জান্নাতে না, জান্নাত আরো কাছে নিয়ে আসা হবে। উজলিফাত মানে নিকটবর্তী করা। আর জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে জাহান্নামে ফেলা হবে। আমরা যেটা আলোচনা তুলেছিলাম যে তাকওয়া রোজা এসেছে আমাদেরকে তাকওয়াবান করার জন্যে। তাকওয়ার মিনিংগুলো আমরা এখন বলব। কেউ যদি তাকওয়া অর্জনের প্রক্রিয়া জানতে চায় যে কি প্রক্রিয়ায় তাকওয়া অর্জন করতে হয়, মানব জীবনে তাকওয়া একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আছে কিনা, আমি যে 6টা বলবো, আমি এটা তাফসীর থেকে তুলেছি। এই 6টা বিষয়ের ওপর আপনারা মিলাবেন যে আমরা তাকওয়ার প্রক্রিয়ায় যাচ্ছি নাকি মন মতো তাকওয়া অর্জন করছি। আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে তো আমরা তাকওয়াবান মন মতো, আন্দাজে মনে হচ্ছে যে বিশাল বুজুর্গ হয়ে গেছি আমরা, অথচ তাকওয়ার ধারে কাছে নেই। তাকওয়া আসতে হলে একটা সিস্টেম আছে। আপনাকে এই হাসপাতালে যদি চিকিৎসা নিতে হয়, একবারে যে সিজারের জায়গায় শুয়ে পড়লে হবে? সিস্টেম নেই। প্রথমে কাউন্টারে টাকা জমা দেবেন, এরপরে যিনি দায়িত্বে আছে নার্স, তাকে বুঝিয়ে দেওয়া লাগবে। এরপরে ডাক্তার আপনি চয়েস করবেন, 5-6টা থাকে তার ভেতরে একজন। এরপরে আপনি কোন বেডে যাবেন সেই বেডে নিয়ে যাওয়া হবে। এরকম 4-5টা প্রক্রিয়া শেষ করার পরে আপনার বাচ্চা আসবে দুনিয়ায়। তাকওয়াবান হতে হলে প্রক্রিয়া কয়টা বললাম? 6টা। আমরা দেখি আমরা এই প্রক্রিয়ায় আগাচ্ছি কিনা। 1 নম্বরে কেউ যদি তাকওয়া অনুসন্ধান করতে চায়, তাকওয়া বান হতে চায়, তার প্রথম প্রক্রিয়া হবে সে যেন হক অনুসন্ধান করে। আপনি কথা বুঝতেছেন? আপনাকে হকের অনুসন্ধানী হওয়া লাগবে। যেহেতু রমজান এসেছে আপনাকে তাকওয়াবান করার জন্যে, আমাদের উচিত হবে আমরা হক কোথায় পাওয়া যায় তালাশ করে বেড়াবো। এখন বাংলাদেশে তো সব হকের ডিলার নিয়ে বসে আছে। কি এমন কোন মানুষ বলে যে আমি বাতিল, আমার কাছে আসবা না? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। হে নবী, আপনি দেখবেন এই দুনিয়াতে যে যেই দলে আছে, মতে আছে, যেই দরবারে আছে, পীরের মুরিদ হয়ে আছে, ও মনে করবে এইটাই সঠিক আর বাকিগুলো সব ডিলেট। এটা বলে কিনা বলেন? যারা কবরে সেজদা দেয় তারা মনে করে এই দরবারই হক দরবার, আর বাংলাদেশে যত দরবার আছে সব ভুয়া। যারা লাফালাফি করে গাছে ওঠে, আপনি ওদের কাছে যান। আমি চট্টগ্রামে সঠিক ছড়ি, এই যে মাছ ভান্ডারি, এখানে একবার মাহফিলে গিয়েছিলাম। এই জেলায় এই থানার পাশে আমার মাহফিল ছিল, যে আমি ওটা দেখার জন্য আমার নিয়ে গেল কমিটি। বলছে আল্লাহর ওলির কেরামতি দেখে, যে দেখে জিকির হচ্ছে। এক মুরব্বী মানুষ লুঙ্গি পরে যে জোরে জিকির করছে, খরচও তরক হচ্ছে, এমনকি উল্টা পাল্টা জিনিসও দেখা যাচ্ছে। এখন সবাই তো জিকিরের তালে ব্যস্ত, আমি তো আর জিকির করতে যাইনি, আমি কিছু দেখি। ওর দৃশ্য দেখে যে হাত থেকে ধরলাম, ডাক দিয়ে বললাম মুরব্বী কি করে? জিকির করছে। জিকির করছেন, আপনার কি ফরজ ঠিক আছে? আপনি যে এক ফরজ আদায় করতে গেলে আসল ফরজ উল্টিয়ে চলে যাচ্ছে। জিকির করবেন, করেন, এত লাফান কেন?
আমারে বলছে যে এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, যদি জান্নাত পেতে চাও আমার সাথে লাফাও। ও ওই দরবারের নিয়ম মেনে চলে আর মনে করে আমার এই দরবারে আসল দরবার, যত লাফাবো তত তাড়াতাড়ি জান্নাত পাবো। এটা কি ইসলামের কোনো প্রক্রিয়া? বলে হক আপনাকে অনুসন্ধান করা লাগবে, তালাশ করা লাগবে। এটা তাকওয়াবান হওয়ার প্রথম প্রক্রিয়া। আপনি কি তালাশ করেন? এদেশে এখন রাজনৈতিক দলই প্রায় ৭৩টার উপরে। নবীজি বলেছিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা নার, প্রত্যেকটা উম্মত আমার জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি নবী এবং আমার সাহাবীদের সাথে আছে। আমি প্রথমেই বললাম না, যদি নবী বেঁচে থাকতেন আর এখানে আসতেন, হয় আপনি নবীর দলে নয় আবু জেহেলের দলে। আর কোনো দল ছিল? নবীর দলে আপনি আছেন, বুঝতেন কি করে? যেহেতু ১৫০০ বছর আগে আপনাকে আমি নিয়ে যেতে পারি না। এটা বোঝার জন্য পদ্ধতি হচ্ছে এই যে নবীর সাথে সারাদিন সারা রাত চলাফেরা করে আপনি দেখবেন যে উনি কী কী করেন। ওটা যদি করেন আপনি নবীর উম্মত, ইমানদার। যদি ওটা না করেন আপনি বাইরে যেটা আছে, হয় আবু জেহেল, আবু লাহাব বাসায় বার দলে আছে। নবী এখন থাকা লাগবে না, শুধু এই প্রক্রিয়াটা দেখলে আপনি বুঝতে পারছেন যে আপনি আসলে ইমানদার আছেন, নবীর উম্মত আছেন কিনা, নাকি আবু জেহেল, আবু লাহাবের দলে চলে গেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। হক তালাশ করা লাগবে ভাই। আপনি তাকওয়াবান হতে চান, তাকওয়া অর্জন করতে চান, কিন্তু হক তালাশ করেন না, না হবে না। যত দল থাকে থাক, কোনো অসুবিধা নেই। মগবাজার এই বাজারে গেলে যদি আপনি দেখেন যে 10 জন মাছ নিয়ে বসে আছে, আপনি মাছ দেখে শুনে কিনবেন না, নাকি পচাটা নিয়ে চলে আসবেন? পচাটা নিয়ে চলে আসবেন, বাড়ি আসলে আপনি ঢুকতে পারবেন? গেট থেকে আপনাকে গালিগালা শুরু করবে, আরও বলবে টাকাগুলো পানিতে ফেলে আসলে। এটা মাছ কিনতে যেয়ে যদি 10 দোকান দেখে এক দোকান থেকে নেওয়া যায়, বাংলাদেশে 72, 73 কেন 73,000 দল হলেও কোনো অসুবিধা নেই। অবশ্যই এর ভেতরে একটা হক দল আছে, যারা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিলে জীবন চালায়। আমরা অনেকে মনে করতে পারি নবীর তাহলে তো বড় বড় দাড়ি ছিল, ওনার জব্বা ছিল, ওনার পাগড়ি ছিল, এইরকম যাদের আছে এই হক। নবীর যদি এইগুলো ছিল, আল্লাহ নবীর আর কিছু ছিল না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে আপনি মিলান। তিনি যেমন জব্বা গায়ে দিয়েছেন, পাগড়ি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, ঠিক ওই নবী রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। এইটার কথা বলতে গেলে কিছু মানুষের মন পাওয়া যায় না, বলে না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। আপনার এটা বলার দরকার কি? আরে ভাই, নবীজি যদি 10 বছর রাষ্ট্র চালাতে পারে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সন্তান বড় ভাই শামীম সাইদি আসছে, ওনার একটু জায়গা দেন। শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই আসছে, একটু জায়গা দেন ভাই। আমাদের শ্রদ্ধার জায়গা একটা হুজুরকে আমি জেলখানায় একটা বার শুধু দেখতে পেয়েছিলাম, বেঁচে থাকলে হয়তো আমাদের মাঝে আবার আসতেন। শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই সাইদি সাহেবের দ্বিতীয় সন্তান শামীম সাইদি ভাই এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করুন। বসেন, ঠিক আছে বসেন, নামাজের পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে তাকওয়া অর্জন করতে হলে শুধুমাত্র বড় বড় দাড়ি রাখা, জব্বা গায়ে দেওয়া, জিকির করা, আমি এগুলো খারাপ বলছি না, ছোট ভাবছি না, এগুলো বড় কাজ। কিন্তু আমাদের হক অনুসন্ধানের মন তৈরি করা লাগবে যে হক কোথায় পাওয়া যায়। যদি এই অনুসন্ধানে আপনি থাকতে পারেন তাহলে আপনি তাকওয়ার প্রক্রিয়ায় আছেন। 2 নম্বরে, হক যদি পেয়ে যান অনুসন্ধান করে, আপনি হককে কবুল করবেন, স্বীকার করবেন, গ্রহণ করবেন। এই মন মানসিকতা আজ আমাদের নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক খুঁজছিলেন, সত্য খুঁজছিলেন। প্রথমে খুঁজতে খুঁজতে দেখলেন একটা চন্দ্র, তারকা, সূর্য। বললেন এইটাই আমার রব, হাজা আকবার, এইটাই আমার বড় রব। পরবর্তীতে দেখলেন যখন যে তারকাও ডুবে যায়, চন্দ্রও ডুবে যায়, সূর্যও ডুবে যায়, বলেন না, যেগুলো ডুবে যায় এগুলো আমার প্রভু হতে পারে না।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার এই চেহারাকে একনিষ্ঠভাবে ওই আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে ঘোরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। তিনি হক সত্য খুঁজে খুঁজে বের করেছিলেন। আর আমাদের এই দেশে বিশেষ করে হক সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কবুল করতে চাই। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আপনি যে বলেন আমি তাকওয়াবান হয়ে গেছে, আমি মুত্তাকি বিশাল বুজুর্গ, না, এটা প্রক্রিয়ায় আসা লাগবে। মুত্তাকি হওয়ার প্রক্রিয়া কয়টা? সবাই বলেন। 1 নম্বরে আপনার জীবনে হক সত্য অনুসন্ধানে থাকবেন। আপনি সব সময় অনুসন্ধান করতে থাকবেন, দেখতে থাকবেন হক কোনটা, হক কোনটা। যদি পেয়ে যান, তাকওয়ার দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আপনি সেটা গ্রহণ করে নেবেন। 3 নম্বরে হক যদি গ্রহণ করেই ফেলেন যে এটাই হক, তাহলে আপনি এই হককে প্রচার করবেন। এটা তো কঠিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে হক কিতাব দিয়েছিলেন, এর উপরে আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইলা আখিরি আয়া। সূরা মায়েদার 57 নাম কি 67 নাম্বার আয়াতে আছে, হে রাসূল আপনি প্রচার করেন আপনার রব আপনাকে যে হক কিতাব দিয়েছেন, কোরআন যে হক, আর বলা লাগবে আপনাদের সামনে? আমরা সবাই জানি হক। তাহলে এইটা প্রচার করার দায়িত্ব, এটা তাকওয়াবান হওয়ার 3 নাম্বার প্রক্রিয়া। নবীজিকে আল্লাহ বলতে বলেন যে নবী আপনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ইলা আখিরি আয়া। এটা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে। হে নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আমি যে মানুষের কাছে প্রচার করি আল্লাহর কথা, কোরআনের কথা, এইটাই আমার পথ। কোরআন প্রচার করা এইটাই আমার কি? এইটা আপনি যদি তাকওয়াবান হতে চান, মুত্তাকি হতে চান, পরহেজগার হতে চান, এটা প্রক্রিয়ায় আগানো লাগবে। আমি বললাম না এখানে সিজার করতে হলে আগে কাউন্টারে টাকা দেবেন, এরপরে নার্সের কাছে বুঝে নেবেন, রসিদ নিয়ে ধরিয়ে দেবেন কাউন্টারে, আবার আর এক জায়গায় উনি বুঝে আপনাকে আর একটা কাগজ দেবেন, ডাক্তার সিলেক্ট করবেন, এরপরে আপনাকে ওখানে নিয়ে সিজার করা হবে। প্রক্রিয়া 5-6টা পার করা লাগে না? আপনি তাকওয়াবান হবেন আন্দাজে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মনে করলাম আমি বিশাল তাকওয়াবান হয়ে গেছি, না। এই তাকওয়ার এই অনুসন্ধানে আসা লাগবে। এই প্রক্রিয়ায় আপনি সব সময় হক সত্য অনুসন্ধানে থাকবেন। 2 নম্বরে যদি পেয়ে যান গ্রহণ করে নেবেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। 3 নম্বরে এটা যখনই পাবেন তখন থেকেই প্রচার আরম্ভ হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি তোমার জানা থাকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে। সুতরাং এটা আমাদের উচিত হবে তাকওয়ার এই প্রক্রিয়ায় হককে আমরা যেন প্রচার করতে পারি। নবী আপনি বলুন এইটাই আমার পথ। আমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর কথা প্রচার করি, আমি আন্দাজে করি না, আলা বাসীরাতিন, আমি দেখে শুনে ডাকি, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মানিত্তাবাআনি, এটা শুধু আমার কাজ না, আমার অনুসারী যারা কিয়ামত পর্যন্ত তাদের একই কাজ। এই দায়িত্বটা পালন করতে যে আজ আমরা অনেকে জীবনের ঝুঁকি নেই। আমরা আল্লামা সাঈদী সাহেবের কথা বলি মাঝে মাঝে, এই জন্য তার সারা জীবনই তিনি কোরআন প্রচার করেছেন। তিনি একবার তার বড় ছেলের জানাজায় এসেছিলেন, প্যারোলে মুক্তি পেয়ে। তিনি শেষ কথা বলছিলেন যে জালেমরা আমাকে বন্দী করে রেখেছে শুধুমাত্র কোরআন প্রচারের অপরাধ, তাছাড়া আমার ব্যক্তিগত কোনো অপরাধে তারা আমাকে আটক করে রাখে না। আমার অপরাধ আমি কোরআন প্রচার করি। তাহলে আপনি তাকওয়াবান হতে চাইলে উনি হয়তো এটা বুঝেছিলেন যে তাকওয়ার প্রক্রিয়া 3 নম্বরে এইটা, যে আমি তাকওয়াবান হতে চাই কিন্তু হক প্রচার করব। যখনই হক পাবেন ওটা কি করবেন? এই জন্য সফল হওয়ার যে মানদণ্ডগুলো আমরা জানি, তার ভেতরে অন্যতম এটা ওয়াতাওয়া সাওবিল। বলেন বলেন, ওয়াতাওয়া সাওবিল হাক্কি ওয়াতাওয়া সাওবিস সাবরি। হে নবী আপনি হকের উপদেশ দেন পরস্পরকে। তাহলে আমরা যারা এই কাজে আছি, একে অন্যকে হক কথা বলি, হকের প্রচার করি,
তারা মনে করবেন আমি তাকওয়ার 3 নাম্বার ধাপে আছি। 4 নাম্বারটা কি? প্রচার করলেই হবে না, হকের ওপরে দৃঢ় থাকা লাগবে। এটা যে কত কঠিন কাজ আমরা অনেকে টের না পেলেও লোকমান আলাইহিস সালাম টের পেয়েছিলেন। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুক না ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ দাঁড় করাবা। অনেকে বলতে পারতেন না, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ পড়বা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত উনি বলেছেন, উনি তো বলতে পারতেন ইয়া বুনাইয়া ফাসাল্লি, হে আদরের সন্তান নামাজ পড়ো। আমরা যেটা বলি ছেলে মেয়েদের, না, উনি শিক্ষা দিয়েছিলেন নামাজ কায়েম করো। অথচ আমরা কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যা পড়ি এইটাই উপনীত হয়েছি যে নামাজ কায়েম করার দায়িত্ব ব্যক্তির না, নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। উনি যে ছেলেকে বলছিলেন, ওনার ছেলে কি রাষ্ট্র নাকি? ছেলেকে কথা বললেন কেন? বলতে পারতেন যে ছেলে নামাজ পড়ো, বললেন নামাজ কায়েম করো। উনি এই জন্যে বলেছিলেন নামাজ কায়েম করো। আমরা আজ অনেকে ভুল বুঝি, নামাজ পড়ার কথা বললে সবাই রাজি আছি, কিন্তু নামাজ কায়েমের কথা যে ব্যাখ্যা করে তখন বলে এটা রাজনীতি হয়ে যাচ্ছে, এটা দুনিয়ার কাজ। এটা দুনিয়ার কাজ হয় কি করে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি জমিনে আমার ইমানদার বান্দাদেরকে শাসন ক্ষমতা দেই, তারা প্রথম কাজই করবে সংসদ অধিবেশনে, প্রথম অধিবেশনে তারা নামাজের বিল পাস করবে। বাংলাদেশে সেই সময় যদি আমাদেরকে আল্লাহ এনে দেয়, 300 এমপি সামনে নির্বাচিত হবে না? হবে না? এর ভেতরে যদি 151 জন আমরা এমন মানুষকে পাঠাতে পারি যারা কোরআন বুকে নিয়ে সংসদে যাবে, যেমন আল্লামা সাইদি গিয়েছিলেন, মতিয়ার রহমান নিজামী সাহেব গিয়েছিলেন, হামিদুর রহমান আজাদ গিয়েছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান গিয়েছিলেন, এই রকম মানুষ যদি 300-র ভেতরে 151 জন এই কোরআন বুকের ভেতরে নিয়ে যেতে পারে সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন, এখন 300-র ভেতরে 151 জন যদি সত্যি হাত তোলে, ওই দিনই কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়ে বিলটা পাস হয়ে যাবে। আর পরের দিন কি আর আমির হামজা ডক্টর হাবিবের ওয়াজ করা লাগবে, ভাই নামাজ পড়ো? নামাজ না পড়লে পেছনে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে। লাল হয়ে গিয়েছিল না, এরকম লাল করে দিল, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। আমি 16 সালে একবার বাস্তবতা দেখেছিলাম, এক লোক নামাজ না পড়ে ওই যে কাবা শরীফ থেকে কয়েক কিলো দূরে আমি বেড়াতে গেছি, আমরা 4-5 জন নামাজ পড়ে নিলাম। উনি দেখি নামাজ না পড়ে বসে আছে, হঠাৎ করে একটা গাড়ি থেকে সাদা পোশাকে বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে উপরে ওই যে বেড়ি দেওয়া, উনি নামবে। আমি মনে করছি কোনো হুজুর মুসুর হবে। ও আল্লাহ, উনি প্রশাসনের বড় কর্মকর্তা, ওই মতবানাকেই বলে নাম কেন। উনি আসার পরে ওই লোকটাকে ডাক দিল, ডাক দিয়ে বলছে, মানে জিজ্ঞাসা করছে তুই কোন জাতি, মুসলমান নাকি অন্য কিছু? আমি মুসলমান। তো মুসলমান, এই যে নামাজের সময় পার হয়ে গেল, নামাজ না পড়ি এখানে জামাত শেষ হয়ে গেল। ওই লোকটাকে আমাদের সামনে, আমরা 4-5 জন ছিলাম, আমাদের সামনে ধরে বলছে এখানে তো অজু করার কিছু নেই, তায়াম্মুম কর। তায়াম্মুম করিয়ে ওই মরুভূমির ভেতরে কি গরম, পা রাখা যায় না, সেজদা দিয়ে পড়ে থাক। তো নামাজ পড়া থাকবে না, সেজদা দিয়ে পড়ে থাক। যতক্ষণ আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, অত গাড়ির ভেতরে এসি নিয়ে বসে আছে, আর ওরে মরুভূমির ভেতরে কতক্ষণ দাঁড় করিয়ে দিচ্ছে সেজদা দিয়ে। যদি এইরকম 151 জন যে নামাজের বিলটা পাশ করতে পারে, এই দেশে 18 কোটি মানুষ আর ওয়াজ শোনা লাগবে না, একবারেই তার পরের দিন নামাজি হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? আর নামাজি যদি হয়ে যায়, আপনি যদি একটা ভোট দিয়েছিলেন একটা এমপি বানাতে, 3.5 লাখ ভোটের ভেতরে আপনার একটা ভোট ছিল, আপনার একটা ভোট পেয়ে লোকটা যেহেতু সংসদে যেতে পেরেছে, এরপরে উনি নামাজের বিলের পক্ষে কথা বলতে পেরেছে,
18 কোটি মানুষ নামাজ পড়লে যা হবে, ওই দিন থেকে আপনার এই একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবে। এইরকম সওয়াবের কাজ আপনি কয়দিন ধরে করবেন? সারা জীবন আর কয় ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? যেন এমন এমন কাজ সামনে করা লাগবে, এক কাজ করব যেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যায়। এটা তো রাজনীতি নাকি? যারা এগুলো করবে না তারা এটাকে রাজনীতি বলে, তারা এটাকে ধর্ম ব্যবসা বলে, তারা বলে যে এটা উলট পালট কাজ। তারা জানে যে আমরা গেলে তো এই বিল জীবনও আনবো না, কিন্তু আমরা চাই না। আমরা হক তালাশ করছি, হক শুধু তালাশ না, হক কবুল করে নিয়েছি। 3 নম্বরে হক আমি প্রচার করছি, 4 নম্বরের ধাপে পর্যায়ে আছি আমি। তাকওয়ার কয়টা ধাপ বললাম? 6টার ভেতরে 4 নম্বরে আমি দৃঢ় থাকতে চাই হকের উপরে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, নামাজ কায়েম করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আর এই কাজগুলো করতে গেলে বিপদ আপদ আসবে। অসবির আলা মা সাবাক, যখন বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এ যাত্রার কাজ না, সৎ সাহসের কাজ। এই জন্য বাংলাদেশে সবাই এ কাজে আসবে না। যাদের ভেতরে সত্যি এরকম সৎ সাহস পয়দা হবে এই রমজানে, তাদের ভেতরে এগুলো অবশ্যই তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের ভেতরে যেন তৈরি করেন। 5 নম্বরে শুধু হকের ওপরে দৃঢ় থাকলে হবে না, হক কায়েম করা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বড় হক কি? কোরআন। বলেন বলেন, এটা তো কায়েম করতে হবে। তাহলে আপনি যে তাকওয়াবান, আপনি যে পরহেজগার, আপনি যে মুত্তাকি, এর প্রক্রিয়ায় আপনি এই ধারাবাহিকতা এখন সিজারের বেড পর্যন্ত এসেছে। 6 নম্বরটা এবার আপনাকে পেট কাটা হবে নাকি? 6 নম্বরটা কি? যে হক যদি কায়েম হয়ে যায়, সন্তান যদি হয়ে যায়, সন্তানের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করা লাগবে। হক যদি কায়েম আল্লাহ করে দেয় আর যদি হয়ে যায়, তখন এই হককে সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া যারা মানতে পারবে, আপনি এখন কোন ধাপে আছেন বলেন? আপনি কি হকের অনুসন্ধানে আছেন, নাকি হক কবুল করেছেন, নাকি হক প্রচার করেন, নাকি হকের উপরে দৃঢ় আছেন, নাকি হক কায়েম করে ফেলেছেন, কায়েম করার রাস্তায় আপনি আছেন? নাকি 6 নম্বরে হক যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনাকে একে সাহায্য করার মতো মন মানসিকতা তৈরি করা লাগবে। আল্লাহ বলেন, আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো। এইভাবে এই 6টা প্রক্রিয়া আমি বললাম, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। যদি এই প্রক্রিয়ায় আপনি হক তালাশ করে মুত্তাকি হতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এই সফলতা যার ভেতরে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই কারণে দিয়েছেন আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। সকলে বলেন আমিন। শেষ কথাটা বলছি নাকি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের 201 নম্বর আয়াত। নিশ্চয় যারা এইভাবে হক বা কি তাকওয়া অর্জন করার প্রক্রিয়ায় এগিয়ে যাবে এই 6টা পদ্ধতিতে, আমি আল্লাহ বলছি তাদেরকে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, প্রমন্ত্রণা দেয়, তায়িফুম মানে কুচিন্তা, প্রমন্ত্রণা দেয়, তাযাক্কারু, আমি আল্লাহ হঠাৎ তাদের মনের ভেতরে উদয় হয়ে যাবে, আমি আল্লাহর স্মরণ তাদের ভেতরে চলে আসবে। তারপরে কি? ফাইযা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে, তাদের আখিরাতের চিন্তা, পুরস্কারের চিন্তা, আখিরাতের যে আযাবের এই ভয়গুলো তাদেরকে হঠাৎ অন্তর্দৃষ্টি খুলে দেবে, অন্যায় থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন সময় এসে গেছে আমাদের আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরা, এবং মত পার্থক্য এ বিষয়ে করা যাবে না। কোরআন শরীফের ভেতরে 2টা বিষয় আমি আঁকড়িয়ে ধরার কথা পেয়েছি। 2টা বিষয়। কয়টা? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বের 257টা মুসলমান দেশে এই 2টা বিষয় সবচাইতে বেশি মতপার্থক্য। আল্লাহ বলেন ওয়াতাসিমু, আল্লাহ তো খুজু বলতে পারতেন, কি খুজু না বলে ওয়াতাসিমু, এরপরে বিহাবলিল্লাহ, এরপরে আবার জামিয়া, এরপরে ওয়ালা তাফাররাকু, বাকি শব্দ না দিলেও অর্থ হয়ে যেত।
আল্লাহ যদি বলতেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, এ পর্যন্ত বলার পরে আর বলা রাখতো না, এতগুলো তাকিদ দিলেন। তারপর আবার ওয়াতাসিম, ইহতিসাম বাবে ইফতিআল থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ। যারা আরবি গ্রামার বোঝে, বাপ বোঝে, এর চাইতে কঠিন এবং মারাত্মক শব্দ কোরআনে আর নেই। মানে এটা বাংলা অর্থ বোঝাতে বলা হয়, এই যে মারের যে দাঁত আছে না, আমি সামনের দাঁত দিয়ে যদি কোনো সুতা এভাবে ধরি, টান দেবেন, হয় সুতা ছিঁড়ে যাবে, না বেরিয়ে ছিঁড়ে আসবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরে, ওটা কি অত সহজ? আল্লাহ বলেন ঐক্যবদ্ধভাবে আমার রোজিকে এইভাবে ধরো, এমন কামড় দাও অন্তত যে টান দিচ্ছে সে যেন তোমার কাছে চলে আসে। ওয়ালা তাফাররাকু, মত পার্থক্য এ বিষয়ে করা যাবে না। আর একটা বিষয় পেয়েছিস, মত পার্থক্য করা যাবে না, সেটা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো সবাই মিলে, এই বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আপনি বলেন বাংলাদেশে কোরআনের কাছে একত্রিত হওয়া এবং দিন কায়েমের জন্য এক হওয়া, এই দুই জায়গায় সবচাইতে বেশি ফতোয়াবাজি না? এখানে আমি আরো 5টা জিনিস পেয়েছি, এখন যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে। আর এই কাজ করতে গেলে যে হাদিসটা কিতাবুল ওহীর প্রথম হাদিস হেরা গুহার, আমরা বুখারী শরীফের শুরুতে এটা পেয়েছি। এগুলো আরও বলতে পারলে ভালো হতো, আজকে আর হচ্ছে না, মেলা বেজে গেছে, 33 বেজে গেছে, এখন খুতবা আছে, নামাজ আছে। আগামী সপ্তাহে আমি আজকে একটু বাইরের দেশে যাচ্ছি, মালয়েশিয়া এবং কাতার, কয়েকটা দেশে সফর আছে, তো এই জন্য আগামী সপ্তাহে মনে ডক্টর হাবিব ভাই নামাজ পড়াবেন ইনশাল্লাহ। আমি তারপরের সপ্তাহে থাকবো, তারপরের সপ্তাহেও থাকবো ইনশাল্লাহ।